ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। এই এবিটিএ টেস্ট পেপারে এই ভিডিওতে আমরা এই বইয়ের জিওগ্রাফি একটি সেট করব, যেটা হলো এসি 347। দেখো এই যে জিওগ্রাফি এসি 347 সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। এই যে এসি 347, এই এসি 347 সেটটির ভূগোলে আমরা করব। তাহলে আমরা এবার বের করি। এই যে দেখো এসি 347 পেজ নাম্বার শেষের দিকে স্টার্ট হলো, এই যে ওয়েগনার থেকে। তাহলে এখান থেকে সম্পূর্ণ এই যে 348 সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তোমরা তোমাদের পাশে টেস্ট পেপার বইটি নিয়ে বসো আর ভিডিওটি দেখে সব প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। আর এইরকম ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার, পেজ নাম্বার 347, এসি 347 ভূগোল সেটটির উত্তর আমরা করছি। তাহলে নাম্বার 1, ওয়েগনার মতে অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ। এটার উত্তর হবে অপশন এ, জোয়ারের শক্তি। নাম্বার 2, ভাদস স্তরকে বলে। এটার উত্তর করবে তোমরা সবাই অপশন বি, অসম্পৃক্ত। নাম্বার 3, বিকেল 4টের বৃষ্টি যে ধরনের বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত তা হলো। এটার উত্তর করবে অপশন বি, পরিচলন বৃষ্টিপাত। তারপরে নাম্বার 4, সন্ধ্যা খাতটি অবস্থিত। এটার উত্তর হবে অপশন সি, ভারত মহাসাগরে। তারপরে নাম্বার 5, 10% সূত্র অনুযায়ী খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। এই উক্তিটি, এটার উত্তর হবে সত্য। কি বললাম? এটার উত্তর সত্য। তারপরে নাম্বার 6, বীজ খাদ্য শৃঙ্খলে এটার উত্তর করবে তোমরা সবাই অপশন এ, ছত্রাক। তারপরে নাম্বার 7, আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চারণ মতবাদ জার্মান ভাষায় প্রকাশ করেন। এটার উত্তর হবে অপশন এ, 1915 সালে। তারপরে নাম্বার 8, স্তম্ভ মিল করো, ডান স্তম্ভ আর বাম স্তম্ভ। তাহলে 8-এর তোমরা সবাই উত্তর করবে অপশন এ। তারপরে নাম্বার 9, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। এটার উত্তর হবে অপশন বি, সিরাস। কি বললাম? অপশন বি, সিরাস। তারপরে নাম্বার পরিষ্কার আবহাওয়া নির্দেশ সিরাস। তারপরে নাম্বার 10, যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণের দ্বারা সমুদ্রজলের লবণতা নির্ভর তা। এটার উত্তর হবে অপশন এ, ক্লোরাইড। কি বললাম? এটার উত্তর করবে অপশন এ, ক্লোরাইড। তারপরের প্রশ্ন নাম্বার 11, চুন জাতীয় সিন্ধুকরদের উদাহরণ হল। এটার উত্তর হবে অপশন ডি, প্রবাল। নাম্বার 12, বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেম নামটি প্রথম প্রচলন করেন। এটার উত্তর হবে অপশন সি, ট্রান্সলে। তারপরে নাম্বার 13, ওয়েগনার ও পেলিওজোইক যুগের শেষে মহাদেশ সম্মিলিত একক ভূখণ্ডের নাম। এটার উত্তর হবে অপশন সি, পেনজিয়া। তারপরে নাম্বার 14, মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত। এটার উত্তর হবে অপশন বি, ধ্বংসাবশেষ পতন নামে পরিচিত। কত নাম্বার করলাম? 14। নাম্বার 15, 4 ভাগে 3 ভাগ মেঘে ঢাকা আকাশের হলো চিহ্ন হলো। তাহলে 15-র উত্তর করবে তোমরা সবাই অপশান ডি। নাম্বার 16, কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। এটার উত্তর হবে অপশান সি, কাম্য জনসংখ্যা। তারপরে নাম্বার 17, পরিব্রাজন সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছিলেন। এটার উত্তর হবে অপশান বি, রেভেনস্টাইন। নাম্বার 18, উৎপাদনশীল জনসংখ্যা বলা হয় যে বয়স গোষ্ঠীর জনসংখ্যাকে, তা হলো। এটার উত্তর করবে অপশান সি, 20 থেকে 29 এর বেশি। তারপরে নাম্বার 19, জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো। এটার উত্তর করবে অপশন সি, জনসংখ্যা / এলাকা। নাম্বার 20, কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এটার উত্তর হবে অপশন বি, আফ্রিকা। কোন মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। উত্তর হবে আফ্রিকা, অপশন বি। নাম্বার 21, রাজস্ব গ্রাম বলতে বোঝায়। এটার উত্তর হবে অপশন বি, মৌজাকে। নাম্বার 22,
মেগালোপলিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার কে করেন? এটার উত্তর হবে অপশন এ গটম্যান। তারপরে নাম্বার 23 জার্মানিতে শহর যে নামে পরিচিত? এটার উত্তর হবে অপশন বি স্টেড, STAD, স্টেড নামে পরিচিত। নাম্বার 24 গ্রামের পোশাকি নাম? এটার উত্তর হবে অপশন এ মৌজা, গ্রামের পোশাকি নাম হলো মৌজা। নাম্বার 25 নেক্রোপলিস কথাটি শব্দগত অর্থ মৃতের শহর? এটার উত্তর হবে অপশন এ সত্য। তারপরে নাম্বার 26 ভারতীয় জনগণের প্রত্যাশিত আয়ুকাল? ভারতীয় জনগণের প্রত্যাশিত আয়ুকাল, এটার উত্তর করবে তোমরা সবাই অপশন ডি 68.89 বছর। এবার নাম্বার 27 ভারত যে শ্রেণীর পর্যায়ের অন্তর্গত তা হবে? এটা উত্তর হবে অপশন সি তৃতীয়। নাম্বার 28 নিচের যে অর্থটি ফার্টিগেশনকে নির্দেশ করে তা? এটার উত্তর হবে অপশন বি পাইপের মধ্যে দিয়ে সার ও জল প্রেরণ। নাম্বার 29 ভারতের দীর্ঘতম সেচ খাল হলো? এটার উত্তর হবে অপশন সি ইন্দিরা গান্ধী খাল। নাম্বার 30 ভারতের OTEC কেন্দ্রটি অবস্থিত আছে? এটার উত্তর হবে অপশন এ কন্যাকুমারীতে। এবার 31 নম্বর যে ছক আছে ডান স্তম্ভ আর বাম স্তম্ভ, এটা করব। তাহলে 31-এর উত্তর করবে তোমরা সবাই অপশন এ। নাম্বার 32 শ্বেত কয়লা বলা হয়? এটার উত্তর হবে অপশন বি জলবিদ্যুৎ শক্তিকে। নাম্বার 33 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো? এটার উত্তর হবে অপশন এ 1 নং। নাম্বার 34 ভারতীয় টি বোর্ডটি অবস্থিত? এটার উত্তর করবে অপশন সি কলকাতা। তারপরে নাম্বার 35 ভারতের প্রতিযোগ ক্ষমতার সূচক হলো? এটার উত্তর অপশন এ 5.33। তাহলে দেখো আমরা এখানে আলোচনা করলাম ক্লাস 12 সেমিস্টার 3 এর ABTA টেস্ট পেপার ভূগোল এর ভূগোল সেট, যেটা 347 পেজের সেটটির উত্তর আমরা করলাম। এর আগের যারা ভিডিও দেখুনি আগের সেটগুলি সম্পূর্ণ সমাপ্ত সমাধান করা হয়েছে, ওই সেটগুলি তোমরা দেখে নিয়ে নিজের বইতে দাগিয়ে নাও, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।